বেশি আনন্দের দিন এবং ঐতিহাসিক দিন। যে সত্যি কথা যে পাথারকান্দির মতো কনস্টিটিউয়েন্সি, আমরা এক পাশে ত্রিপুরা, এক পাশে মিজোরাম, আর বাম দিকে প্রায় 46 কিলোমিটার পাথারকান্দি বর্ডার এরিয়া। তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে পাথারকান্দি সমষ্টির নাগরিকদের জন্য যে সমজেলা উপহার দিয়েছেন, তাই সব থেকে বেশি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং মুখ্যমন্ত্রী মহাশয়কে প্রণাম নিবেদন করছি। 1984-এ পাথারকান্দিতে সাব ডিভিশনের জন্য আন্দোলন করে এখানের মধ্যে একজন এডিসি নিহত হয়েছিল। দীর্ঘ 40 বছর পর বিনা আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উপলব্ধি করতে পেরেছেন যে পাথারকান্দিতে ডেভেলপমেন্ট করতে হবে, ডেভেলপমেন্টের চরম শিখরে পৌঁছাতে হবে। তার জন্য আজকে সমজেলা উপহার দিয়েছেন। এই ঐতিহাসিক দিন, ঐতিহাসিক ক্ষণ আপনারা কিছু সময় আগে দেখতে পেরেছেন যে মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়া মহাশয় এসে ওনার নিজের হাতে এই অফিস ওপেনিং করেছেন। তাই বিশেষ করে মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করব পাথারকান্দিবাসীর পক্ষ থেকে। পাথারকান্দি কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্টে মুখ্যমন্ত্রী মহাশয় সব সময় একটা সচেষ্ট ভূমিকা থাকে, সবসময় খবর নেন বা করিমগঞ্জ জেলার জন্য যে আরও কী করতে লাগবে, করিমগঞ্জ মিউনিসিপ্যালিটির জন্য কী করতে লাগবে। আপনারা শুনতে পারবেন কিছুদিনের মধ্যে পাথারকান্দিতে একটা সুন্দর মিউনিসিপ্যালিটি ডিক্লেয়ার হবে, পাথারকান্দিতে মিউনিসিপ্যালিটির কাজ শুরু হবে। পাথারকান্দি এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে মানুষ এসেছে, যাতে পাথারকান্দিতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে ইউনিভার্সিটির কাজ শুরু হয়। তার জন্য মাটি বরাদ্দ করার জন্য যে টিম এসেছিল, আমরা মাটি 3 জায়গায় দেখিয়েছি, যেটা ওনাদের ফ্রুটফুল হবে, যেটা ওনাদের জন্য বেটার হবে, সয়েল টেস্ট করে ওই এলাকায় এগ্রিকালচার ইউনিভার্সিটি হবে। এটাই আনন্দের কথা যে পাথারকান্দির এখন উন্নয়নের চরম শিখরে যাতে গিয়ে পৌঁছতে পারে। আজকের এই নবরাত্রির দিনে মা দুর্গার কাছে, মা কামাখ্যার কাছে এই প্রার্থনা করব যাতে সবার মঙ্গল হোক, মুখ্যমন্ত্রীকে আরও শক্তি দিন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যাতে আসাম তথা সমগ্র ভারতবর্ষের উন্নয়নে যাতে সবসময় সচেষ্ট ভূমিকা